প্রতি বছরের মতো একই নিয়ম মেনে ইংরেজি নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১লা জানুয়ারি থেকে দুর্গাপুর স্টেশন সংলগ্ন গেমন ফুটবল ময়দানে শুরু হলো দুর্গাপুরের ঐতিহ্যবাহী কল্পতরু উৎসব ও সাংস্কৃতিক মেলা। বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের জনপ্রিয় কল্পতরু উৎসব ও সাংস্কৃতিক মেলার উদ্বোধন করেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক ও পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, এডিডিএ সংস্থার চেয়ারম্যান কবি দত্ত, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, পাণ্ডেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, ডিপিএল সংস্থার জিএম আবির বিশ্বাস, কল্পতরু উৎসব কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব বসু ঠাকুর, উৎসব কমিটির কোষাধ্যক্ষ দীপঙ্কর লাহা, কল্পতরু উৎসব কমিটির কল্লোল ব্যানার্জি, দুর্গাপুর নগর নিগম প্রশাসক মণ্ডলীর সদস্যা রাখি তেওয়ারি সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে 10 দিনের দুর্গাপুর কল্পতরু উৎসবের শুভ সূচনা করা হয়। এছাড়াও প্রতি বছরের মতো এই বছরও দুর্গাপুর কল্পতরু উৎসব কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 20 লাখ টাকা দেওয়া হয়। কল্পতরু উৎসবকে কেন্দ্র করে যেমন ময়দানে বসেছে নানা ধরনের স্টল, বইমেলা, আনন্দমেলা, তেমনি এখানে প্রতিদিন থাকছে স্থানীয় ও বাইরের শিল্পীদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। কল্পতরু উৎসবের উদ্যোক্তারা জানান, মেলায় বাঙালি সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়েছে। পাশাপাশি মেলায় নিরাপত্তা দিতে সবসময় নজরদারি চালাবে আসানসোল দুর্গাপুর পুলিশ প্রশাসন। আজকে দুর্গাপুরে কল্পতরু উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, দুর্গাপুরের বিধায়ক শ্রী প্রদীপ মজুমদার মহাশয় আছেন, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী, এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুরের প্রশাসনিক হেড আমাদের অনিন্দিতা মুখার্জি, সুভাষ মণ্ডল আছেন আমাদের রাষ্ট্রীয় পরিবহন দক্ষিণবঙ্গের চেয়ারম্যান, এছাড়াও আরো বিশিষ্ট জনেরা যারা উপস্থিত আছেন। সর্বোপরি আজকে এই মেলায় যে হাজার হাজার মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেছেন, সকলকে আমি মেলা কর্তৃপক্ষের তরফ থেকে এবং আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো বিপ্লব বাবুকে, বিপ্লব বসু ঠাকুর, যিনি এই মেলার প্রতি বছর যে উদ্বৃত্ত হয় সেই উদ্বৃত্ত টাকার থেকে সারা বছর ধরে তিনি কিন্তু সমাজসেবামূলক কাজগুলো চালিয়ে যান। আমি নিজে দেখেছি দুর্গাপুরের বেশ কয়েকটি স্কুলে, ডিপিএল অঞ্চলে আমি এসেছিলাম, স্কুলের গেট থেকে শুরু করে রিপেয়ারিং থেকে শুরু করে নানা রকম শিক্ষা জগতের যে সমস্ত জিনিস, সেখানে এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এবং প্রতি বছর কখনো 20 লক্ষ, কখনো 10 লক্ষ টাকা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর যে ত্রাণ তহবিল, সেই ত্রাণ তহবিলে তিনি প্রতি বছর তুলে দেন। এবারেও তিনি 20 লক্ষ টাকা তুলে দিয়েছেন, তার জন্য আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। কল্পতরু উৎসব, আমার মনে হয় আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে আজকের দিনে আমাদের রামকৃষ্ণ পরমহংস দেব তার রূপান্তরের যে কল্পতরু হিসাবে আমরা আজকের দিনটা পালন করে থাকি, বিশেষ করে রামকৃষ্ণ মিশন এবং অন্যান্য জায়গায় অত্যন্ত ধুমধামের সঙ্গে এই কিন্তু কল্পতরু উৎসবগুলো পালন করা হয়। এবং সেই কল্পতরু উৎসবের দিনে এই মেলার সূচনা হয়, তাই মেলাটার নামও কল্পতরু মেলা। এবং এই মেলা দিনের পর দিন, বছরের পর বছর কিন্তু আকারে অনেক বৃদ্ধি পেয়েছে এবং বহু মানুষ, খালি দুর্গাপুরের মানুষ নয়, আশেপাশে জেলারও বহু মানুষ কিন্তু এই মেলাতে আসেন। মেলার আকর্ষণ দিন দিন আরো বাড়ুক, মেলা আরো বেশি মানুষের, আমাদের এই অঞ্চলে যারা মানুষ তারা মেলায় এসে এই মেলায় তারা উপভোগ করুন। এবং এখানে আমি জানি সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়, সেখানেও যারা শিল্পী আমাদের রাজ্যের তারা এসে তাদের গান টান সমস্ত পরিবেশন করেন, তার জন্য তাদেরকেও আমি আগাম ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে আজকের যে দিনটা, আজকের দিনে হচ্ছে ইংরেজি নববর্ষ, তাই ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা সবাইকে জানাই, হ্যাপি নিউ ইয়ার 2025। এইটুকু কথা বলে যারা উপস্থিত আছেন সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, কারণ আমাকে এবং প্রদীপ থাকে এক্ষুনি মেলা প্রাঙ্গণ থেকে বেরোতে হবে।
আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে। দুর্গাপুর স্টেশন থেকে আমরা একসঙ্গে কলকাতায় ফিরবো। নমস্কার, জয় হিন্দ। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক, আইন শ্রম এবং পূর্ত। আর এবার ধন্যবাদ জ্ঞাপন মাননীয়